সবাই আঁখি হতে চায় কিন্তু ভাই সবাইকে আঁখি হতে পারে? অনেকেই চেষ্টা করে কিন্তু প্রায় সময় ব্যর্থ হয়। তাই তো এবার একটা পোস্টের মাধ্যমে আঁখি রীতিমতো অনেককেই ধুয়ে দিয়েছে। আঁখি তো একটা পোস্টে লিখেছে, এই ফোনের কভারটা আমি 920 টাকা দিয়ে কিনেছি গাইস। আম্মু জিজ্ঞাসা করেছে এটার দাম কত, আমি বলেছি 200 টাকা। আমার আম্মু কয় আমারে মাগনা দিলেও নিতাম না। তো ভিউয়ার্স বুঝতেই পারছেন হঠাৎ করে আঁখির এই পোস্টটা কিসের ইঙ্গিত দিল। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে তিশা দেবদাসের একটা নতুন লুক প্রকাশ পেয়েছে। সে নাকি দেবদাসের নায়িকা হতে চেয়েছিল, এটা নাকি তার ড্রিম স্বপ্ন। কিন্তু অনেকেরই স্বপ্ন থাকে কিন্তু সব স্বপ্ন কি পূরণ হয়? সেটাই কিন্তু এবার আকার ইঙ্গিতে আঁখি তার এই পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিল কেউ যদি তাকে মাগনাও দিত তাহলে সে কখনো এরকম কোনো ফটোশুট করতো না। তিশার এই সোশ্যাল মিডিয়ার এই নতুন দেবদাসের নায়িকার লুকটা তেমন কিন্তু বেশি সকলে ভালো চোখে দেখেনি। বলতে গেলে আখির ব্রাইডাল লুক, পাকিস্তানি ব্রাইডাল লুকটা যতটা মানুষ পছন্দ করেছে, সেক্ষেত্রে তিশার এই লুকটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে তেমন কোনো সমালোচনায় আসেনি। অনেকেই ভেবেছিল তিশা হয়তো আবারও নতুন এই লুক নিয়ে সোশ্যাল মিডিয়া মাত করবে, কিন্তু সেটা ব্যর্থ। আখির নতুন লুকের কাছে তিশার এই লুকটা তেমন কিছুই নয়। যখনই আখি নতুন কোনো ব্রাইডাল লুক নিক বা যে কোনো লুক নিক না কেন, প্রত্যেকটা লুকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকবারই প্রশংসায় ভাসে আঁখি। এবারও তার ব্যতিক্রম কিছুই ঘটেনি। দ্য শাইনিং স্টার থেকে আঁখি নতুন করে একটা পাকিস্তানি ব্রাইডের লুক নিয়েছিল, আর সেই লুকে এক কথায় বলতে গেলে আঁখিকে আসমানের পরীর মতোই লাগছিল, পরীর থেকে কোনো অংশে কম লাগেনি। তার দেখা দেখি একদিন পরে তিশাও নতুন একটা দেবদাসের নায়িকার লুক নেয়, কিন্তু সেই লুকে তেমন বেশি কিন্তু প্রশংসায় ভাসতে পারেনি তিশা। তাই তো এবার আঁখি তিশাকে ইঙ্গিত দিয়ে এই নতুন করে পোস্টার মাধ্যমে তাকে অপমান করলো। তো ভিউয়ার্স, আপনাদের আঁখির এই পোস্টটা দেখে কি মন্তব্য? আসলে কি এই পোস্টার মাধ্যমে আঁখি তিশাকে অপমান করেছে? এ বিষয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ধন্যবাদ।